ঈশা, কোথায় যাচ্ছ? ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ দেয়া। সাইন করো। আমি না আমার জীবনের সবকিছু বাজিয়ে রেখেছিলাম তোমার জন্য। তুমি যখন 2 মাস রিহ্যাবে ছিলে, আমি প্রতিটা রাত মোনাজাতে কাটিয়েছি। আল্লাহর কাছে শুধু চেয়েছি যেন সে তোমাকে এই অন্ধকারের পথ থেকে আলোতে ফিরিয়ে আনে। কিন্তু তোমার শরীরে যে বিষ বইছে তা আমার ভালোবাসার ক্ষমতার থেকে অনেক বেশি। এমন গাধা হইলাম আমি, এমন গাধা দুঃখের বুঝা ভাগে কুল্লি যাতে লাগে। এমন কইরা দুঃখ দাও দিলে আমি তোমাকে 2টা রাস্তা দেখিয়েছিলাম। একদিকে আমি আর আমাদের স্বপ্ন, অন্যদিকে তোমার সেই অন্ধকারের জগৎ যেটাকে তুমি বারবার বেছে নিয়েছো। ঈশা, ঈশা, আই এম সরি। ঈশা, সরি? মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। নিজের সাজানো জান্নাত আমি নিজেই পুড়িয়ে ছাই করেছি। এই গুনাহ আমার, আর এই বিষাক্ত তাকদীর আমারই লেখা। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমি দায়ী, কিন্তু যে শয়তান আমার হাতে বিষের পেয়ালা তুলে দিয়েছিল তার সাথে হিসাবটা এখনো বাকি। ইরফান, আমার এখানে নিয়েছিস কেন? ইরফান, কি হয়েছে তোর? বল না ইরফান। ইরফান, আমারে মারতেছিস কেন? আমি তোর বন্ধু না। আমি কি করছি? বন্ধু? বন্ধু তুই আমার? না জানি। আস্তিনের সাপ রে তুই। বন্ধু সেজে আমার শিরায় বিষ ঢালছিস এতদিন। বন্ধু না তুই আমার, দালাল রে তুই, দালাল। আমি তোর সব টাকা ফিরিয়ে দেবো। আমারে মারতেছিস কেন? সুদে আসলে তোর যা নিছে সব ফিরিয়ে দেবো ইরফান। টাকা, টাকা ফেরত দিবি তুই আমার? আর তোর ওই কাগজের নোট কি আমাকে সেই মুহূর্তগুলো ফিরাই দিতে পারবে যা আমি এই বিষের ঘরে হারাইছি? হ্যাঁ, ফিরাই দিতে পারবি আমার মায়ের সেই শেষ সময়টা যখন আমার তার পাশে থাকার কথা ছিল, আর আমি ছিলাম তোর এই বিষের ঘরে? ফিরাই দিতে পারবি আমার ওয়াইফকে যে আজকে আমাকে ছেড়ে চলে গেছে? ফিরাই দিতে পারবি ঈশাকে? ফিরাই দিতে পারবি আমার মাকে? তোর কত টাকা লাগে আমি তোকে দেব। পারবি না তো? আমি জানি তুই পারবি না। ইরফান, প্লিজ মাফ করে দে। মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। যা দিলাম তোকে মাফ করে, কারণ একদিনের জন্য হলেও তোকে আমি আমার ভাই ভাবছিলাম। তবে আজ থেকে তুই, তোর এই নেশা আর তোর বিষাক্ত বন্ধুত্ব সব এখানেই ছেড়ে দিয়ে গেলাম। তোমার মনে নায়ারামি হইলাই রাধা। নিজের হাতে নিজের ঘর জ্বালিয়েছি, সেই ছায়ের মাঝে কোনো আলো বাকি রয়ে গেছে কিনা জানি না। তাই আজ থেকে লড়াইটা আর দুনিয়ার সাথে নয়,
বরং নিজের সাথে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এক মুঠো ছাই থেকে হলেও